আমাদের দাবি মূলত আমাদের মেয়েরা এখানে উপস্থিত হয়েছি। রাজ্য সরকারকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার। 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা, মেয়েরা যে বাড়িতে রান্না করছে, একটু গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, প্রচুর হারে বৃদ্ধি করছে। যে গ্যাস আমরা 400 টাকায় কিনতাম, সেই গ্যাস এখন আমাদেরকে 1200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা আজকে রাষ্ট্রপতিকে জানাবো যে আমাদের দাবিগুলো যাতে উনি মানে কেন্দ্রের কাছে তুলে ধরে। সেই জন্য আমাদের আজকে। আপনারা কি তৃণমূল করেন? তৃণমূল বলতে হ্যাঁ, আমরা তৃণমূল করি। আমরা আবাস যোজনা ঘর পাই না, 100 দিনের কাজ পাই না। আমরা একটা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের হচ্ছে এই রাজ্যপালের জন্য এই আমাদের বাসন্তী হাইওয়ে নেমেছি। কেন নেমেছি? আমরা 100 দিনের কাজ টাকা পাচ্ছি না, ঘর পাচ্ছি না, আবাস যোজনা আমাদের দিচ্ছে না। এই আমাদের দাবি, আর রাজ্যপাল আমাদের নামিয়েছে, তাই আমাদের রাজ্যপালের কাছে আমাদের এই অভিযোগ আসবে বলে ওই জন্য আমরা আজকের এখানে দাঁড়িয়েছি। যে একটা সামান্য একটা গন্ডগোল হয়েছে, এর কারণে আমাদের এই কাজ বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজের টাকা রাজ্যপালের কাছে আমাদের এই দাবি থাকবে যে আমাদের 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা দিতে হবে। আমরা আজকে রাস্তায় ব্রেকার নেমেছি। 100 দিনের আমরা টাকা পাচ্ছি না, আবাস যোজনার ঘর পাচ্ছি না। এই দাবিতে আমরা আজকে রাজ্যপালের কাছে রাস্তায় নেমেছি। আমাদের ওনার কাছে চাওয়া হলো আমাদের আবাস যোজনার ঘর দিক আর 100 দিনের টাকা দিক। আমরা রাস্তায় নেমেছি, আমরা 100 দিনের কাজ করেছি, টাকা পাইনি। তার কারণে আমরা রাজ্যপালের সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আমাদের অধিকার আমরা চেয়ে নেবো। আমাদের সন্দেশখালী থানায় বিশাল অসুবিধা ঝামেলা হচ্ছে। এইগুলো হবে কেন? আমরা মেয়েরা আমরা ইডির জন্য আমাদের বাড়ি সব হামলা করছে। ও দাদা, ওরে ধুপ। মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, আমরা তার জন্য রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি, যাতে আমরা 100 দিনের টাকাটা আমরা পাই। এবং ঘরের যে সমস্ত বাংলা আবাস যোজনার টাকা যেগুলো আটকে দিয়েছে, সেগুলো যাতে আমরা পাই, তার জন্য আমরা রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি। আপনার নাম? আমার নাম মইনুল হক মালিক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।